মার মন্দিরের সামনে একটা দান বাক্স আছে। এই বাক্সটার মধ্যে সবাই এসে মারে প্রমাণ করে, প্লাস কিছু টাকা খরচা দান করে। তো বাইরে থেকে বাক্সটা দেখা যায়। তো কালকে হঠাৎ করে রাত্র 12টা পর্যন্ত তো আমরা সজাগ করি, বাড়িতে খাওয়া দাওয়া করতেছি, ঘোরাঘুরি করতেছি। তখন সকালবেলা দাদা পূজা দিতে আসে, গোপাল তানের নাম গোপাল দেবনাথ। পূজা দিতে এসে দিয়ে কিনা বাক্সটারে 4-5টা দাও দিয়ে কূপ দিয়ে কাটতে লিছে। কাটতে অবশ্য আমার মনে হইতেছে কোনো কাঠের ভিতরে আঠাটা লাগাই সেটা টাকাগুলো শক্তি বাইর করে লেছে, আর বাক্সটারে পাল্টি করতে পারছে না। কিন্তু গ্রামের ভিতরে যদি এই সমস্ত ক্ষয় তুলে মানুষ যাইব কই, শ্রদ্ধা থাকবো কার উপরে কোন? এই জিনিসটি তো প্রশাসনেরা বা ভালোভাবে তদন্তভাবে এটা দেখা উচিত। বা আমরা এদিকে আছে 1-2 জন এরকম কাজ করে, কিন্তু তারে বারবারই দৌড়া নিয়ে 1-2 দিন পরে ছাইরা দেয়। কে ছেড়ে দেয়? ওই তো থানার থেকে ছাইরা দেয়। তো কিছুক্ষণ আসলো, পুলিশও আয়া চেক করে গেছে, কাউন্সিলর উষারঞ্জন দাস তাইনও আইছে, আরও 3-4 জন আইছিল। এই আর কি পরিস্থিতি। কি নাম এই জায়গাটা? এই জায়গাটার নাম হচ্ছে শীতল টিলা। এই মাঠটার মধ্যে কোনো নেশার কোনো আড্ডা হয় না, এই মাঠে কোনো হয় না, হয় মানে ওই পাশে স্কুলের এদিকে সাইডে। স্কুলটা খোলা তো, বাউন্ডারি নাই। পুলিশে কোনো টহল ধরে আছে না রাতে আধারে? পুলিশ তো মাঝে মাঝে আইলো 8টা 9টার দিকে গাড়ি লিয়ে জায়গা শাস্তি। কি মনে করতেছেন কয়টার দিকে হইতে পারে চুরিটা? এটা 12টার পরে হয়েছে। 12টার পরে একটু বৃষ্টি হয়েছে না, ওই সময় হয়েছে। এটা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রাখছে, বা দেখা যায় যে বাইরের থেকে এটা বাইর করা যাইব, নেওয়া যাইব। টাকা টাকা কেমন আসলে? টাকা তো এটা আইডিয়া করতে পারি না, কিন্তু পূজার পরে তো সবাই অনেকই মানুষ আইয়ে নমস্কার করে দান করে ওইটার ভিতরে। মানে আপনারা এখনো দান বাক্সটা খুলছেন না? না তো আগামী মাসের দিকে কি পূজা ওই কালী পূজা, পাশে ওই দিকে কালী আছে, তো ওই কালী মন্দির এটা খালি, তখন ডাল লইল আর কি, ডাইলা পূজার ব্যাপারে কিছু খরচ করলো এই আর কি।